আজ চলো দেখে নেওয়া যাক কি করে অনুষ্ঠান বাড়ির স্বাদের ইঁচড় চিংড়ি বাড়িতে খুব সহজে রান্না করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি সাইজের একটা ইঁচড়, 200 গ্রাম চিংড়ি মাছ, সাথে আমি এখানে 2টো আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপর এই রান্নাটাতে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, সামান্য পরিমাণ জিরে, কিছু গোটা গরম মশলা আর 4টে শুকনো লঙ্কা, সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর ইঁচড়টাকে আমরা ছোট ছোট চৌকো শেপ করে এরকম করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর সেটাকে প্রেসারে দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ওটাকে আমরা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ আর নুন মাখিয়ে একটু ম্যারিনেশন করে 10 মিনিট মতো রেখে সর্ষের তেলটা গরম করে ওতে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই অতিরিক্ত ভাজবেন না, এতে কিন্তু চিংড়ির স্বাদটা অনেকটাই কমে যায়। 3 মিনিট মতো কড়াইতে হালকা নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। এরপর কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে ওই যে কেটে রাখা আলুগুলো সেগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে এতে কি হবে, ভাজাটা একটু তাড়াতাড়িও হবে আর কিছুটা সময়ও বাঁচবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলুগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো ফোড়নগুলো, যেগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। ফোড়নটা হালকা লাল ভাব আসলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়, আর পেঁয়াজটা আমাদের কিছুক্ষণ সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি এতে একে একে অ্যাড করে দেব সমস্ত মশলা। প্রথমেই আমরা দিয়ে নেব কেটে রাখা টমেটোগুলো, তারপর সামান্য একটু লবণ দিয়ে দেবো, কারণ টমেটো দেওয়ার পর কিন্তু লবণটা অতি অবশ্যই দেবে, এতে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখানে লঙ্কাগুলোকে সামান্য গ্রেট করে দিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দেব আদা রসুনের পেস্টটা, তারপর সামান্য একটু 2 মিনিট নাড়াচাড়া করে এবার আমাদের স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কী সেই স্পেশাল মশলাটা। তার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ড্রাই রোস্ট করে রাখা ধনে গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব সাথে আরও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটার মধ্যে সামান্য জল দিয়ে প্রত্যেকটা মশলাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মশলাটাকে আমরা কড়াইতে দিয়ে পুরো মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না দেখব মশলা থেকে তেল ছাড়ছে। যখনই দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে। তারপর এঁচড়টাকে আমাদের আরও কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এঁচড়টা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা জল অ্যাড করে দেব। যেহেতু আমরা আলুটাকে আগেই ভালোভাবে ভেজে নিয়েছি তাই আলুটা আমরা কষানোর সময় দেব না। এঁচড়টা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল অ্যাড করার 5 থেকে 7 মিনিট পর আমি ভেজে রাখা আলুগুলোকে এঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আলু আর এঁচড়টাকে আমাদের কিছুক্ষণ ঝোলে হতে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ফোটানোর পর ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো। আরও 5 থেকে 7 মিনিট হতে দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা বাটা। এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদের ইঁচড় চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকমই আরও রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।